হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে উস্তা পাতা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে ঝোল করে দেখাবো, পাতলা ঝোল। আমার ঘরের পিছনে আমি একটা উস্তা গাছ লাগিয়েছি, ওখান থেকে কচি কচি ডগা কেটে এনেছি, পাতা সহকারে কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। পাঙ্গাস মাছের মাথাটা আমি ছোট ছোট করে টুকরো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা মাছের মাথাটা হালকা ভেজে নেব। এখন মাছের মাথাটা দিয়ে দেব। এই উস্তা পাতা দিয়ে মাছের মাথার ঝোল দুর্দান্ত লাগে খেতে। আমি কয়েকবার খেয়েছি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। উস্তা পাতা দিয়েও ঝোল খাওয়া যায়, উস্তা লাগে না। আপনাদের বাসায় যদি উস্তা না থাকে, উস্তা পাতা দিয়ে ঝোল খেতে পারবেন। এই রেসিপিটা দেখে আপনারা শিখে নেবেন কিভাবে উস্তা পাতার ঝোল করতে হয়। আমি মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হালকা বাদামি হয়ে গেলে আমি মাছের মাথাটা তুলে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সেই রকম একটা রেসিপি একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। যারা তেতো পছন্দ করেন তারাই এই রান্নাটা করে খাবেন, আর যারা পছন্দ করেন না তারা তো খাবার কথাই নাই। অত একটা তেতো না, হালকা একটু তেতো তেতো লাগে, কিন্তু অনেক টেস্টি হয় এই ঝোলটা। আমি এখানে একটা পেঁয়াজের 1/4 অংশ দিয়েছি, কারণ আমি অত তেল মশলা দিয়ে এটা রান্না করব না, অল্প তেল মশলা রান্না করব। এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হবার জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন এত রেসিপি থাকতে আমি কেন উস্তা পাতার ঝোলের রেসিপি করলাম। একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, তারপর বলবেন যে কতটা স্বাদ। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ জিরা বাটা দিলাম। এটা বাটা মশলা দিয়ে করলে আরও বেশি টেস্টি হয়। আমি শিলপাটা মশলা বেটে নিয়েছি, এখন মশলাটা ভেজে নিচ্ছি। আপনি শিলপাটার মশলার রান্না যেরকম স্বাদ হয়, ব্লেন্ডারের মশলার রান্না সেরকম স্বাদ হয় না। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব এখন 1 চামচ। এখন নেড়ে মিশিয়ে দেব। এবার একটু পানি দিয়ে দিব, মশলাটা যাতে পুড়ে না যায়। নেড়ে পানিটার সাথে মশলাটা মিশিয়ে দেব। আপনারা কে কে এই উস্তা পাতার ঝোল খেয়েছেন কমেন্টসে আমাকে জানাবেন। 2টা লাল কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে আসছে। এবার পাতাটা দিয়ে দেব। দেখেন পাতাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি একটা পাতা নিইনি, অল্প কয়েকটা পাতা নিয়েছি, কারণ আমি একজনের জন্য রান্না করব। সেই জন্য আপনারা যদি বেশি জনের জন্য রান্না করেন তাহলে বেশি করে পাতা নেবেন। পাতাটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখেন পাতাটা দেওয়ার সাথে সাথে পাতাটা কীরকম কষে গেছে।
একবার অল্প পরিমাণ হয়ে গেছে পাতাটা, কাঁচা থাকতে কতগুলা দেখা গেছে। এবার ঢেকে দেব পাতাটা সিদ্ধ হবার জন্য। ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখেন পাতাটা সিদ্ধ হয়ে আসছে, কালারটা জোশ দেখাচ্ছে। আবারও ঢেকে দেব। এবার মাছের মাথাটা দিয়ে দেব। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মাছের মাথাটা দিয়ে দিয়েছি, এবার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার সময় আমার মনে ছিল না যে ক্যামেরা অফ আছে। নেড়ে চেড়ে দিচ্ছি। মাছের মাথা দেওয়ার পর 2-3টা বলক আসলেই রান্নাটা কমপ্লিট। আর একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি পাতলা ঝোল করব। দেখেন, অত একটা ছোট টুকরা না, একটু বড় বড় করেই আমি করেছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন আমার ঝোলটা হয়ে আসছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাসায় আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন। দেখেন আমার মাছের মাথা দিয়ে উস্তার ঝোল তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে অসম্ভব ভালো লাগে। সবাই ভালো থাকবেন।